বাহানা আমরা খুঁজি, কারণ কাজের চাপে কারোর সাথে কারো সে অর্থে এত ভালো সবার সাথে সবার সম্পর্ক কিন্তু কাজের চাপে খুবই রেয়ার দেখা হয়। তো এই ছোটো ছোটো বাহানা যে একটু চলো একটা ক্রিকেট ম্যাচ রেখে দিলাম, ফ্রেন্ডলি ম্যাচ অ্যান্ড অল, ভালো লাগছে আর খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। তো এনজয় করবো সবাই আমরা। এখানে অর্ধেক জনে কারোর প্র্যাকটিস নেই, কিছু নেই, সবাই বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আবার একজোট হওয়া হবে, খেলার মাধ্যমে সবার সাথে আলাপ দেখা আড্ডা এই হবে, এটাই বাহানা আর কিছু না। প্রথমবার আমরা এটা অর্গানাইজ করছি পিটিসিএল, এবং পুষ্পজিৎ, আমি এবং আমার দাদা মিলে এটা অর্গানাইজ করা হচ্ছে। এটাতে আমাদের 8খানা টিম আছে, 8টা কর্পোরেট টিম। এবং কর্পোরেট বলতে গেলে কি হয়, মানে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে একটা টিম করা হয়েছে, 8টা টিম ভাগ করা হয়েছে, এবং একদিনের মধ্যেই আমরা এটাকে শেষ করব। ভালো লাগছে, সবাই মিলে পার্টিসিপেট করছি, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, একসঙ্গে মিলে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে। অনেকগুলো টিমেই সব সেলিব্রিটিদের ভাগ করা হয়েছে, এবং মানে নিজেদের বন্ধু বান্ধব এবং কমফর্ট জোনে যারা যারা যেরকম টিম করেছে সেরকমভাবে সবাই ভাগ করে একসঙ্গে খেলা হচ্ছে। ভীষণ ভালো, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের টুর্নামেন্টে আসা। ইভেন মানে যে কোনো টুর্নামেন্টে আসা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, ক্রিকেট টুর্নামেন্ট। সো এটা ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স। সবাই ভীষণ প্রফেশনালি খেলছে। মানে আমি ভেবেছিলাম যে যা হয় আর কি, খেলা মানে খুব ক্যাজুয়ালি একটা খেলা হবে, কিন্তু না, এখানে একদম সবাই জি জান লাগিয়ে দিচ্ছে জেতার জন্য। তো এক্সাইটিং। এই সানডেজগুলো যে বন্ধুদের সাথে কাটাতে পারি, ক্রিকেট খেলে কাটাতে পারি, যেটা আমাদের পছন্দের খেলা, সো সেটাই বেস্ট পার্ট এই খেলাগুলোর ব্যাপারে। অ্যান্ড সব নিজেদের ইন্ডাস্ট্রির লোকজন আছে, প্লাস বাইরের লোকজনের সাথে আলাপ হয়, সো সেটা আই থিঙ্ক ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ। আর খুব মজা লাগে, খুব এনজয় করি। আইপিএলকে আমরা আই থিঙ্ক টিক্কা দেওয়ার মতো, মানে সিসিএলটা আমাদের যাও একটুখানি ওটা বড় করে হয়, তো সেটা আই থিঙ্ক ডেফিনেটলি আমরা চেষ্টা করি যাতে টিক্কা দিতে পারি, বাট পসিবল হয় না। আইপিএল আফটার অল একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট, ইন্টারন্যাশনাল গেম, সো সেখানে আমাদের জাস্ট আমরা ওটা ইন্ডিয়ার মধ্যে হয়, সো খুবই ভালো একটা গেম হয় আমাদের সিসিএলটা, এবং খুবই এনজয় করি আমরা। প্রথমবার পুষ্পজিৎ আর প্রিয়দর্শনীকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। খুব ভালোভাবে অর্গানাইজ করছে ওরা, অলরেডি জিনিসগুলো ভালো হচ্ছে। আর সবথেকে বড় কথা, সবার সঙ্গে দেখা হচ্ছে। আমরা সবাই সবার মতো করে শুটিংয়ে ব্যস্ত থাকি নিজেরা, সবার সঙ্গে তো একসঙ্গে এরকম দেখা হয় না। তো ইটস গুড অকেশন, সানডে। ভালো লাগছে। এবার প্রথমবার পুষ্পজিৎ ছোট ভাইয়ের মতো আমরা এর আগে অনেক খেলা একসাথে খেলেছি, এবার প্রথমবারও করছে, আমাকে ফোন করে বললো, তখন আমি এলাম। খুবই ভালো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, তো ব্যবহার সবসময় ভালো। ভালো টুর্নামেন্ট হচ্ছে এখানে। আর সবাই তো আমরা অ্যাকচুয়ালি শুটিং করি, সবাই বন্ধু, কিন্তু আমরা পাশের ফ্লোরে শুটিং করলে আমাদের সেই সময়টা হয় না দেখা করা। তো এটাই আমাদের একটা গেট টুগেদার। আমরা সেকেন্ড সানডে হলেই সেকেন্ড সানডেটা আমাদের একটা পিকনিক মতো চলে, তো এটাই আমাদের পিকনিক। এক্সাইটমেন্ট তো মারাত্মক, রক্ত গরম হয়ে রয়েছে। ওখানে আইপিএল দেখছি, কলকাতা নিয়ে টেনশন, এখানে নিজেদের টিম নিয়ে টেনশন। খুব ভালো, এটাই অ্যাকচুয়ালি মজা। ইটস গুড ফান, কারণ আমাদের আগে একটা ম্যাচ হতো, দ্যাট ইজ রেডস ভার্সেস ব্লুজ। অ্যাকচুয়ালি মোড ছিল তখন, ফুল ইন্ডাস্ট্রি খেলতো, টপ স্টার্স, ভেঙ্কটেশ ভার্সেস প্রিয়া এন্টারটেইনমেন্টস। তারপরে মাঝখানে বিসিএল এসে গেল, বিসিএলটা চলো, তারপর অফকোর্স কোভিড এসে গেল, ডিমনিটাইজেশন এসে গেল। বাট ছোটো ছোটো আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে খেলা হয়, স্টার্স মাস্ট বি ফিট। তো এই ছোটো ছোটো খেলাগুলোতে ফিটনেসটাও দেখে নেওয়া হয়, আর সবাই মেলামেশাও হয়ে যায়, আর এন্টারটেনমেন্ট হয়ে যায়। আজকে আমরা দাঁড়িয়ে আছি বিটিসিএল, মানে বেঙ্গল টার্ফ ক্রিকেট লিগ। এই ক্রিকেট লিগটা আমাদের সেলিব্রিটি, টলিউডের সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার্স যারা যারা আছে, প্রডিউসার, ডাইরেক্টর, সবাইকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা হচ্ছে। আমাদের এখানে টোটাল 8টা টিম আছে, দুটো গ্রুপে 4 জন করে। তো সেখান থেকে প্রত্যেকটা টিমের 3টে করে খেলা। সেখান থেকে প্রত্যেক দুটো গ্রুপ এ, গ্রুপ বি থেকে দুজন করে উঠবে। আমাদের এটা 9 ওভার্সের খেলা। আমাদের ইন্ডাস্ট্রির অনেক বন্ধু বান্ধবরা আসতে পারে, তো একসাথে দেখাও হয়ে যায় সবার সাথে, কারণ জেনারেলি শুটিং চলাকালীন দেখা হয় না। এটা ভালো ফিলিং, মজা হবে, আনন্দ হবে, ঝগড়াও হবে, আমরা জানি। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।